আপনারা সবাই পুরীধাম গিয়েছেন? আর যদি আমরা না যাই, পুরীধামে জগন্নাথ দেবকে একবার দর্শন করে আসবেন। কারণ জগন্নাথ দেব স্বয়ং রয়েছেন একদম, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তবে কখনো আমাদের এই দীঘার জগন্নাথের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। পুরীর জগন্নাথ আর দীঘার যে পুরীধাম সৃষ্টি হয়েছে নতুন করে, এর মধ্যে গুলিয়ে ফেললে হবে না। পুরীধামের মাহাত্ম্য পুরীধামের মধ্যেই আবদ্ধ থাকে, কখনো অন্য কোথাও সেই মাহাত্ম্য হয় না। একসঙ্গে 7টা হাঁড়িতে রন্ধন হয়, উপরের যে হাঁড়িটা সেখানে আগে রন্ধন হয়ে যায়, তাই না? তাহলে ভাবতে হবে পুরীর মাহাত্ম্য অনেক। তাই আমি অনুরোধ করব, আপনারা যদি পুরীধামে না গিয়ে থাকেন, অবশ্যই একবার ওই জগন্নাথ দেবকে দর্শন করলে, বলছে আমাদের নাকি এই জড়জাগতিক সমস্ত কামনা বাসনা দূর হয়ে যাবে। দর্শন করলে বলেছি, দেখলে না। যেমন বলে না, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তো একবার কৃষ্ণ নামটা কেমন করে হতে হবে, তাহলে তো সেই কাজটা হবে। সারা জীবন হরিনাম করলেও হবে না, কিন্তু যদি একবার সঠিকভাবে হয়, সেই একবার কেমন করে হবে তো আমি জানি না। তাই সারা জীবন ধরে করতে হবে। করতে 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 এক ফোঁটা নয়নের অশ্রু বিন্দু দিয়ে যদি ভগবানের নাম আমি গাইতে পারি, তাহলে সেদিন আমার নাম করা সার্থক হবে। তাই জগন্নাথ দেবকে সুন্দর করে দর্শন করতে হবে। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদ ভক্তদের সঙ্গে করে নিয়ে আমার পুরীধামে এসেছেন। চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদ একদিন কি করেছে না, সমুদ্রের পাড়ে এসেছে। সমুদ্রের পাড়ে এসে বসেছে। শারদীয় পূর্ণিমার রজনী, সুন্দর করে পূর্ব গগনে চন্দ্রদেব উদিত হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছে দাদা নিতাই চাঁদকে, দাদা দাদা তোমাকে আজকে একটা আমি আদেশ করব। কি বলছো নিমাই, তুমি কি আদেশ করবে আমাকে? জানো দাদা, এই কলির জীব এদেরকে উদ্ধার করার জন্য তোমার ছাড়া অন্য কেউ নাই, তোমার ব্যতীত অন্য কেউ হলে হবে না। তাই তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। কি করতে হবে আমাকে? না, তোমাকে হরিনাম প্রচার করতে হবে। শুধু কি হরিনাম প্রচার করলে? হ্যাঁ, আমি তো প্রচার করছি, তোমার সঙ্গে তো আমি হরিনাম প্রচার করছি। বলছে না না, এরভাবে নয়, তোমাকে গৌড় দেশে ফিরে যেতে হবে। গৌড় দেশে ফিরে গিয়ে তোমাকে আবার সংসার করতে হবে, সংসার করে হরিনাম প্রচার করতে হবে। এ কি বলছো ভাই? আমি তো ভেবেছি সারাটা জীবন তোমার সঙ্গে সন্ন্যাসী হয়ে হরিনাম বিতরণ করতে করতে কাটিয়ে দেব। বলছে না দাদা, তাহলে তো জগতের মানুষ জানবে ভগবানের ভক্ত হতে গেলে বুঝি সন্ন্যাসী হতে হয়, ভগবানের নাম করতে গেলে বুঝি সন্ন্যাসী হতে হবে। না 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 দাদা, শোনো শোনো শোনো, তোমাকে আমি একটি কথা বলি, তুমি আবার ফিরে যাও গৌড় দেশে। ফিরে গিয়ে তুমি সংসার করবে আর হরিনাম বিতরণ করবে। তাহলে সংসারী ভক্তরা জানবে এই সংসারে থেকেও কিন্তু ভগবানের ভজন সাধন করা যায়। হরি বল। চৈতন্য মহাপ্রভু সংসারী ভক্তকে বেশি ভালোবাসে, কারণ এদেরকে তো একটু মায়াটা একটু বেশি করে দেওয়া হয়েছে। এরা তো সবসময় ভগবানকে ভুলে থাকবে, তারপরেও যদি ভগবানকে স্মরণ করতে পারে, সেটাই হবে সার্থক ভগবানের ভজন সাধন করা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সংসারে থেকেও যদি দিনান্তে একটিবারের জন্য আমরা হরিবল বলতে পারি, হরিনাম করতে পারি, তাহলে আমাদের জনম ধন্য হয়ে যায়। পুরীধামে আমার চৈতন্য মহাপ্রভু যেখানে থাকতেন, সেই জায়গাটার নাম কি বলুন তো? গম্ভীরা। গম্ভীরা আপনারা গিয়েছেন? মনে আছে গম্ভীরার কথা? মনে নাই? গম্ভীরার কথা আপনাদের মনে নেই, কিন্তু মনে রাখতে হবে। পুরীধামে গেলে শুধু স্নান করবেন সমুদ্রে, আর ওই যে অনেক কিছু খাওয়া দাওয়া শুধু না, এটা না। এখানে অনেক ভালো ভালো জায়গা আছে, যেমন গম্ভীরা দর্শন করবেন। তারপরে রয়েছে সিদ্ধ বকুল, যার তলায় বসে বসে আমার হরিদাস ঠাকুর হরিনাম করতেন। আর রয়েছে হরিদাস ঠাকুরের সমাধি। এই জায়গাগুলো দর্শন করতে ভুলবেন না, কারণ এই গম্ভীরাতে দেখবেন, আপনারা যদি যান পুরীধামে, সমুদ্র থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা পুরীর মন্দির। আমরা তো হেঁটে হেঁটে চলে যাই। তো সেখানে যেতে যেতে প্রায় 2 কিলোমিটার পরে ডান পাশে একটা মঠ আছে, সেটাই হলো গম্ভীরা। আপনারা দেখবেন সেখানে এখনো পর্যন্ত মহাপ্রভুর সুন্দর বিগ্রহ রয়েছে, আর সেখানে সব সময় হরিনাম হচ্ছে। সব সময়, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, সব সময়, কোনো সময় হরিনাম বন্ধ হয় না।
শুধু কি তাই, একটি প্রদীপ হরিবল জ্বলছে। হরিবল। সেখানে একটা সবসময় প্রদীপ জ্বলছে, মঙ্গল দ্বীপ। আপনারা চাইলে আপনাদের টাকার কিছুটা অংশ, মানে 50 টাকা 100 টাকা যে যেমন পারবে, আপনার নাম গোত্র অনুযায়ী কিন্তু ওই তেলের দাম দেওয়া যায়। প্রদীপের তেলের দাম স্বরূপ আপনারা দিতে পারেন। আর আমার মনে হয় একবার গেলে সেখানে আপনাদের সামর্থ্য অনুযায়ী তেলের দামটা দেবেন। তার কারণ হচ্ছে ওই প্রদীপটি যখন আপনার নামে আপনার গোত্র অনুযায়ী জ্বলবে না, আপনার জীবন প্রদীপটাও সুন্দর করে জ্বলে উঠবে। তাই আমার তো খুব বেশিবার যাওয়ার সৌভাগ্য হয়নি বিভিন্ন চাপে, তবে আমি গিয়েছি প্রায় 2 বার। তো আপনারাও কিন্তু যাবেন, এই পুরীধামে গিয়ে এই জায়গাগুলো ভালো করে পরিদর্শন করবেন। চৈতন্য মহাপ্রভুর আদেশ মাথায় নিয়ে নিত্যানন্দ প্রভু ছুটে চললেন গৌড় দেশের দিকে। তিনি এলেন ব্যান্ডেল জেলার অন্তর্গত, হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেল থেকে কিছুটা দূরে সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছে ঠিক প্রভাতকাল। আর এই প্রভাতকালে এসে যখন দাঁড়িয়েছে, এই নিতাই চাঁদের একজন শিষ্য, এবার নামগুলো মনে রাখতে হবে, জায়গাগুলো মনে রাখবেন। আদি সপ্তম গ্রামে এসে দাঁড়ালেন নিতাই চাঁদের একজন শিষ্য, তার নাম হলো উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্ত প্রভাতকালে গুরুদেবের নাম গ্রহণ করতে করতে গঙ্গা স্নানে যাচ্ছে, আর নিতাই চাঁদ দূর থেকে দর্শন করছে। নিতাই 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 নিতাই, সবাই মিলে হাতে করো তালি দিয়ে আমরা বলবো। কারণ আচ্ছা, এরকম আনন্দের দিন আমাদের কবে হবে আর, তাই না? মালিক বাবুর অনেক দিনের বাসনা ছিল, ভগবান আসবে, আপনারা আসবেন, আমাদেরকে আহ্বান করেছেন, এসেছি। এই সৌভাগ্য আমাদের জীবনে আবার কবে হবে জানি না, তবে আজকে যখন আমরা এসেছি সবাই মিলে একটু আনন্দ করব আর প্রাণ ভরে গাইব। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। ও নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। ও সবাই নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। ও নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। গৌর 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 গুণধাম। ও গৌর 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 গুণধাম। গৌর 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 গুণধাম। গৌর 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 গুণধাম। গৌর 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 গুণধাম। দয়াল নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। নিতাই চাঁদের নাম নিয়ে গুরুদেবের নাম গ্রহণ করে কি করলেন, একদম এসে গঙ্গায় ঝাঁপ দিলেন। আরে কে রে, কে তুই গঙ্গায় ঝাঁপ দিলি? আরে উঠে আয় রে। আরে এতক্ষণ জলের নিচে থাকা যায়? তুই যে মারা যাবি আমার নাম নিয়ে তুই কে গঙ্গায় ঝাঁপ দিলি? আরে উঠে আয় বলছি। আরে এতক্ষণ জলের নিচে কি থাকা যায়? চলে আয়, উঠে আয় রে বাবা। তুই আমার নাম নিতে নিতে তুই এতক্ষণ জলের তলে তুই মারা যাবি, যে উঠে আয় না। কিছুক্ষণ পরে যখন উদ্ধারণ দত্ত উঠে দাঁড়ালেন, দেখছে গুরুদেব সামনে দাঁড়িয়ে। সকালবেলা গঙ্গা স্নান করেছে, গুরুদেবকে দর্শন করেছে। আসলে এই উদ্ধারণ দত্ত একটু বেঁটে ছিল, আর গায়ের রংটা ছিল একদম কুচকুচে ভ্রমরার মতো কালো। যখন পূর্ব আকাশে সূর্যোদয় উদিত হয়েছে, তার গায়ের মধ্যে পড়েছে, একদম চকচক চকচক করছে। ছুটে এসে যখন গুরুদেবকে দর্শন করেছে না,
গুরুদেবকে দর্শন করলে প্রথমে কি করা উচিত আমাদের? হ্যাঁ, ছুটে এসে একদম সাষ্টাঙ্গে গুরুদেবকে প্রণাম করেছেন। আরে কে তুই? আমি তো ভাবছি তুই এতক্ষণ জলের নিচে মারা যাবি। কে তুই? বল তুই কে এসেছিস। গুরুদেব, আপনি আমায় চিনতে পারছেন না? না, আমি চিনতে পারছি না। বল তুই কে? আমি হলাম আপনার শিষ্য উদ্ধারণ দত্ত। ও উদ্ধারণ? উদ্ধারণ, তুমি এসে এসো আমার গলায় এসো। এসো 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 আমার কাছে এসো, আমার কাছে এসো। একদম জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরেছে বলছি, আচ্ছা গুরুদেব, আপনি তো এই পুরীধামে গিয়েছিলেন, আপনি আবার কেন ফিরে এলেন? আসলে কি হয়েছে জানো? আমার ভাই নিমাই আমাকে বলেছে হরিনাম প্রচার করতে। বলছে গুরুদেব, তাহলে আপনার সঙ্গে আমিও আছি, আমিও আপনার সঙ্গে হরিনাম প্রচার করব। বলছে শুধু কি হরিনাম প্রচার করতে বলেছে? আমাকে আরো একটা কাজ করতে বলেছে। কি বলেছে? না, আমাকে বিবাহ করতে বলেছে। আচ্ছা বলো তো, আমাকে কেউ মেয়ে দেবে? আমাকে কেউ মেয়ে দেবে? আমার তো কিছুই নাই। না আছে বাড়ি, না আছে ঘর, না আছে চাল, না আছে চুলো, না আছে অর্থ, না আছে সম্পদ, কিছুই নাই। উদাহরণ বলো তো। আরে মেয়ে কি ওই গঙ্গার জলে ভেসে আসছে, আমি কুড়িয়ে নেব? গুরুদেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই জগতে গুরুদেব শিষ্যের জন্য অনেক কিছু করে, কিন্তু আমি হব প্রথম শিষ্য যে কিনা গুরুদেবের জন্য সম্বন্ধ খুঁজবে। আমি আপনার সম্বন্ধের ব্যবস্থা করব। আপনি আমার বাড়িতে চলুন আগে। যখনই নিতাই চাঁদকে বাড়িতে নিয়ে এসেছে উদ্ধারণ দত্ত, দেখছে উঠোনটা সুন্দর করে সাজানো, চারিদিকে সুন্দর করে সারিবদ্ধ করে তুলসী বৃক্ষ রোপণ করা রয়েছে, ফুলের বাগান রয়েছে। ও উদ্ধারণ, আমি যেন তো মনে হচ্ছে আমি তো বৃন্দাবনে পৌঁছে গেছি গো। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। গুরুদেব, আপনি গৃহের মধ্যে আসুন। গৃহের মধ্যে যখন গেল, দেখছে ভগবানের বিভিন্ন বাণীকে লিখে চিঠিয়ে দেখেছে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এই না হলে আমার শিষ্য। খুব ভালো লেগেছে। গুরুদেব যখন এসেছে, এই সংবাদ যখন ছড়িয়ে পড়লো না, যে শুনতে পেয়েছে নিতাই চাঁদ আবার ফিরে এসেছে, সবাই এসেছে প্রণাম করার জন্য। সবাই প্রণাম করছে চরণ জড়িয়ে ধরে। নিতাই চাঁদের অসংখ্য ভক্তের সমাগম হলো। উদ্ধারণ দত্তের মনে ভীষণ আনন্দ। আজকের আমার কত সৌভাগ্য, এত ভক্তের সমাগম হয়েছে। কারণ ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 সাধনের বল। এই ভক্তের চরণের ধুলি যে বাস্তুতে পড়ে, সেই বাস্তুর মঙ্গল হয়, তাই না? দেখুন, এই ভক্তি জগতে যদি আমাদের উন্নতি করতে হয়, 3টি জিনিস অবশ্য লাগে। সেই 3টে জিনিস কি কি? ভক্ত পদ রজ। ভক্ত পদ রজ মানে ভক্তের চরণের ধুলি।